কোরআন যে ইনস্টল করেছিলাম ইন্ডেক্স, তো এখান থেকে কোরআনটা আপনারা কিন্তু খুবই সহজে পড়তে পারছেন। ফুল কোরআনটাই এখানে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই সিম্ফনির একটি ফিচার ফোন L47, মূলত 1500 টাকার মধ্যে। অনেকেই জাভা ফোনের রিকোয়েস্ট করছেন যে কোন ফোনটি আমরা নিব 1500 টাকার মধ্যে এবং জাভা কিভাবে ইউজ করতে হয়, কি কি কাজে লাগে। তো বেস্ট একটি ফিচার ফোন হতে যাচ্ছে এটা 1500 টাকার মধ্যে। তো সিম্ফনির এই L47 সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এ ধরনের আরও রিভিউ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা এই ফোনটির বক্সে আসলাম। দেখতে পাচ্ছেন যে এটার মডেল হচ্ছে L47। এখানে দেওয়া হয়েছে জাভা এনেবল। তো জাভা সেট কিন্তু সিম্ফনিতে খুবই কম আছে, দুই একটি, তার মধ্যে এটি অন্যতম। এখানে দেখছেন 1500 কন্টাক্ট এর ফোন মেমোরিটি সেভ করা যায়, এটা একটা বিশেষ পয়েন্ট, সেটা তারা উল্লেখ করেছে। আর এই প্রোডাক্ট অফ এডিশন গ্রুপ, সিম্ফনি কিন্তু এডিশন গ্রুপের প্রোডাক্ট। এখানে দেখতে পাচ্ছেন L47 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে আছে এটাতে, এবং থাকছে ডুয়েল সিম সাপোর্ট, এবং 0.8 মেগাপিক্সেলের নর্মাল ক্যামেরা, অডিও ভিডিও ওয়্যারলেস থাকছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনি 1700 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। জাভা সেটে কিন্তু ব্যাটারি অ্যাম্পিয়ার কম হয়, এটার ব্যাটারি কিন্তু খুব ভালো হবে। এবং দেখতে পাচ্ছেন স্টাইলিশ ডিজাইন, এটার বলা হচ্ছে 1500 কন্টাক্ট সাপোর্ট করবে EDGE, এবং EDGE মানে হচ্ছে ইন্টারনেট ইউজের সুবিধা দেওয়া হয়েছে এটাতে। এবং ব্লুটুথ সাপোর্টেড, এখানে থাকছে টর্চলাইট, এবং এখানে এক্সপেন্ডেবল 32 GB পর্যন্ত মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন। মেস স্টোরেজ সাপোর্ট করছে। এই ছিল এটার বক্সের যে কমিউনিকেশন। আমরা কিন্তু এর ভিতরের বক্সে যে বক্স কন্টেন্টগুলো আছে সেগুলো একটু দেখে নেব। এবং এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এখানে একটি এইটা আমরা দেখতে পাচ্ছি চার্জার, নর্মাল চার্জার এবং ওয়ারেন্টি কার্ড। আর এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা 1 বছরের ওয়ারেন্টি পাবেন সিম্ফনির কাছ থেকে। এখানে যে 1700 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি আছে সেটা আমরা লাগিয়ে নিয়েছি। উপরে যে কমিউনিকেশন আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন L47 2.4 ইঞ্চি ডিসপ্লে, জাভা স্টাইলিশ ডিজাইন এবং 1700 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। তো আমরা এর উপরের কাগজটি উঠিয়ে নিব, এবং দেখতে পাচ্ছেন এটা 2.4 ইঞ্চি ডিসপ্লে, যেটা খুবই কালারফুল, খুবই দুর্দান্ত লাগছিল এটার কালার। এবং আমরা যদি ফিজিক্যাল ওভারভিউ আসে এই ফোনটির, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে বাটনগুলো একেবারে স্পেসিফিক এবং স্মুথ, খুবই স্মুথ। মানে এই বাটনগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। ইউনিক ডিজাইনের, এখানে দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে, যেটাও দেখতে সুন্দর লাগছে। এবং পেছনের দিকে এটার কালার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্কাই কালার। তো এখানে যে কালারটা দেওয়া হয়েছে চমৎকার লাগছিল, এবং গ্রিপি ভাব দেওয়া হয়েছে এই প্লাস্টিকে, দেখতেছেন সহজে হাত থেকে পিছলাবে না। এবং ক্যামেরা মডিউল সেটা আসলে যেটা বলা হচ্ছে একেবারেই আনকমন, যেটা আমরা এই সেটে পাচ্ছি, খুবই ভালো লাগছিল দেখতে। এবং এখানে সেকেন্ডারি স্পিকারের জন্য এই স্পিকার গ্রিল দেওয়া হয়েছে। নিচের দিকে আসলে সিম্ফনির যে লোগোটি দেওয়া হয়েছে, যদিও খুবই বোঝা যাচ্ছে কম, তারপরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এটার টপে থাকছে একটি টর্চ লাইট, যেটা পথ চলতে আপনাদের মানে সুবিধা হবে এই টর্চ লাইটের মাধ্যমে। নিচের দিকে আসলে মাইক্রো USB চার্জিং পোর্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে। তারপরে থাকছে 3.5mm অডিও জ্যাক এবং MIC, এটা নিচের দিকে থাকছে। ডানে এবং বামে কোনো কিছুই থাকছে না। তারপরে আমরা এই ফোনটি খুলে নিব এবং আপনাদের সাথে শেয়ার করব যে এটার যে ব্যাটারিটা দেয়া হয়েছে এখানে, সেটা 1700 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এবং ফিটিংসটাও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেকেন্ডারি স্পিকার একটি আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে দুটি স্ট্যান্ডার্ড সিমের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ড লাগানো যাবে। আমি একটা মেমোরি কার্ড লাগিয়ে নিয়েছি জাভা টেস্টিং করার জন্য, জাভাটা আসলে কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাবো। তো আমরা এই ব্যাটারিটি লাগাচ্ছি এবং ফোনটি পুনরায় চালু করে নিচ্ছি। মিডিয়াম কোয়ালিটির সাউন্ড, অনেকেই বলছেন যে দাম বলি না, তো আসলে দাম অবশ্যই 1500 টাকা এই ফোনটির আপনারা পেয়ে যাবেন এই প্রাইসের মধ্যে। তো শুরু থেকে আমরা যদি শুরু করি, তাহলে প্রথমে যেটা আমরা পাচ্ছি মেসেজ, আর মেসেজের এখানে মেসেজ সেটিং আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেমোরি স্ট্যাটাসটা, এখানে 500টা SMS এটার ফোনে কিন্তু আপনারা স্টোর করতে পারবেন, এটা খুবই ভালো বিষয়। যদিও মানে এই ফোনটির প্রাইস একটু বেশি মনে হয়েছে, কিন্তু জাভার কারণে আসলে বলা যায় যে পারফেক্ট। তো এখানে 1500টি কন্ট্যাক্ট সেভ করা যাবে এটাতে, আমরা দেখেছি। আর ক্যামেরাটা কেমন দেওয়া আছে এটা আপনারা দেখুন, যে ফোন হিসাবে কিন্তু ভালো ক্যামেরাই দেওয়া আছে, যেটা বাটন মোবাইলে আসলে সচরাচর পাওয়া যায় কম। তারপরে যদি আসি, এখানে মাল্টিমিডিয়া, অডিও প্লেয়ার, এখানে থাকছে FM রেডিও, তারপরে ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে থাকছে ফাইল ম্যানেজার, আর ফাইল ম্যানেজারের মেনুটা আলাদা দেওয়ার কারণে বেশ সুন্দর লাগছে। এবং এখানে তারপরে থাকছে কল সেটিংসের মধ্যে অ্যাডভান্স সেটিংয়ে ব্ল্যাক লিস্ট, অটো রিডাইল, অটো রেকর্ডিং,
এখানে অটো কল রেকর্ডিং করতে পারছেন। এবং আপনারা আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য করছেন, এটার মেনুগুলো কিন্তু খুবই অসাধারণ, সবই কালারফুল দেওয়া হয়েছে। আর নিচের যে কালার, এটা সাদা না, রেড কালারে থাকছে, খুবই সুন্দর লাগছে কিন্তু নিচের ওয়ালপেপারটা। তারপরে যদি আমরা আসি সেটিংয়ের পরে, আমরা সেটিংয়ের মধ্যে যে বিষয়গুলো দেখলাম সব কিছুই কিন্তু সেম, কোনো বিষয় স্পেসিফিকভাবে আমরা দেখাচ্ছি না। আমরা তারপরে যেটা আসছি প্রোফাইল থেকে কিন্তু আমরা এটার যে সেটিং আছে, প্রোফাইল সেটিং, তার থেকে কিন্তু আমরা এটার রিংটোন বা রিং ভলিউম এটা কিন্তু আমরা দেখে নিতে পারবো। বেশ ভালো এটা রিংয়ের সাউন্ড, মানে বেশ জোরেই বাজে, যেটা আমরা দেখলাম। তারপরে আসছে জাভাতে আমরা সব শেষে যাব। আমরা টুলসের মধ্যে আসছে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, সিম টুল কিট, ট্রাক্স, টর্চলাইট, এগুলো সব পেয়ে যাচ্ছি আর কি। তো তারপরে আছে সার্ভিস, ইন্টারনেট সার্ভিস। তো এখানে সিম লাগালে নেটটা কিন্তু চলবে। আমরা আপনাদের সাথে একটু জাভার বিষয়টা শেয়ার করে নিতে চাচ্ছি। সাথে চলে আসলাম, দেখতে পাচ্ছেন জাভার যে সিস্টেমটা, এখানে জাভা লিস্ট আপনাদের দিয়েছে। এখানে আপনারা জাভা অ্যাপস যেগুলো ইনস্টল করবেন এখানে সেগুলো কিন্তু দেখতে পাবেন। আর কিভাবে ইনস্টল করবেন, খুবই সহজ প্রক্রিয়া। আমরা এই ফাইলের মধ্যে যাচ্ছি, মাই ফাইল, এবং এখানে যে মেমোরি কার্ডটা আমরা রেখেছি, এখানে কিছু জার ফাইল রেখেছি, তো জাভা অ্যাপস এর মধ্যে রেখেছি। দেখতে পাচ্ছেন এটা কোরআন। আর তারপরে থাকছে আরও যে বিষয়গুলো, E2B ডিকশনারি, আমরা একটু ইনস্টল করবো এটা। তো দেখতে পাচ্ছেন এখানে সরাসরি ওপেন হয়ে গেল। এবং এরপরে যখন আপনি খুলবেন ওখানে মানে জাভা লিস্টে গিয়ে, তখন কিন্তু আর কিছুই করা লাগবে না, ঠিক আছে। তো আমরা আরও কিছু যদি এখান থেকে ক্লিক করি, দেখতে পাচ্ছেন তো যেগুলো সাপোর্ট করবে না সেগুলো কিন্তু করবে না, আমরা সব কিছু যে এখান থেকে করবে তা না। তো এখানে বিভিন্ন জাভা গেমস আছে যেগুলো সাপোর্ট করবে খুবই ইজিভাবে। তো আমরা যেগুলো এখান থেকে ইনস্টল করলাম, আমরা কিন্তু আবার সেটা জাভা লিস্টের মধ্যে দেয় খুঁজে পাবো আর কি। জাস্ট একটা ক্লিক করেছে, আর কিছু করা লাগে না। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে কোরআন যে ইনস্টল করেছিলাম ইন্ডেক্স, তো এখান থেকে কোরআনটা আপনারা কিন্তু খুবই সহজে পড়তে পারছেন। ফুল কোরআনটা এখানে আছে। এই ধরনের অসংখ্য জাভা অ্যাপস কিন্তু আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিলেই পাবেন খুবই ইজিভাবে। তো এইভাবে কিন্তু আপনারা খুবই সহজে ব্রাউজার থেকে জাভা অ্যাপস নামায় এই ফোনটিতে ইনস্টল করে ইউজ করতে পারবেন। যেমন অপেরা মিনি আছে, ফেসবুক আছে, তারপরে বিভিন্ন ধরনের ব্রাউজার সহ বিভিন্ন গেমস ইনস্টল করতে পারবেন এই ফোনটিতে। তো এই ফোনটি কেমন লাগলো 1500 টাকার মধ্যে জানাতে ভুলবেন না। এই ফোনটির সম্পর্কে যদি কিছু জানতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। তো এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিও এখানেই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।